नमस्कार बंधुरा सबाइके गुड इवनिंग। एकटू आगे आमी एक भिडियो आपलोड करेছি प्राइमारी टेट रिलेटेड डीएलइएड अग्राधिकार एवं प्राइमारी टेट 2017 रेजाल्ट सम्बन्धीय सेखाने यदि फाइनल कनक्लूशने आसा जाए तो प्राइमारी टेटर रेजाल्ट बेरोते एकटू देरी आछे। तो आपनारा सबाई एखन सीटेट बा अन्यान्य जेगुलो केंद्रीय शासित বা কেন্দ্রীয় সরকারের বা রাজ্য সরকারের বা বিভিন্ন ব্যাংক থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কম্পিটিটিভ পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন। তাই আমি এবার থেকে নতুন যে ব্যাপারটা শুরু করছি সেটা হচ্ছে আমার চ্যানেলে আমি বিভিন্ন রকম কম্পিটিটিভ পরীক্ষার জন্য শুধুমাত্র সিটেট টেট প্রাইমারি টেট থেকে শুরু করে সমস্ত কম্পিটিটিভ পরীক্ষার জন্য যত রকম ম্যাটেরিয়ালের দরকার হয় যেটা পড়াশুনো করলে আপনাদের লেভেল অফ নলেজটা বাড়বে সাথে সাথে আরও নলেজ গেইন হতে থাকবে সেই বিষয়ে আমি চেষ্টা করতে থাকব। তো আপনাদের আমি ব্যাপারটা আস্তে আস্তে বলতে শুরু করব প্রত্যেকটা বিষয়ে। তো আজকে আমি যেটার বিষয়ে আপডেট দেবো সেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স। তো কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেলি আমরা কিভাবে পড়ি, আমরা অনেক সময় পরীক্ষার আগে গ্রাগ্রুশে কী করি একসাথে অনেকটা কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার চেষ্টা করি, কিন্তু আপনারা জানেন যে কোনো জিকে জেনারেল সিরিজ এমনকি যারা ক্লাস 6 থেকে 8 অবধি দেবেন আপার প্রাইমারি দেবেন সেখানেও দেখবেন যে আপার প্রাইমারিতেও প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্স এসে থাকে বা যে কোনো কম্পিটিটিভ পরীক্ষায় আসে। এবং আপনারা যদি কেউ সিটেট পাস করেন, সিটেট পাস করলে যেটা কেন্দ্রীয় বিদ্যালয়ের এক্সাম হবে সেখানে কিন্তু জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য একটা পার্টিকুলার মার্কস থাকে, প্রায় 10 থেকে 12 নাম্বার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসে। এছাড়া যদি আপনার কারেন্ট অ্যাফেয়ার্সের কনসেপ্ট ক্লিয়ার থাকে তাহলে কিন্তু এর থেকে আরও কিছু জিকের কোশ্চেন আপনারা করতে পারবেন। তার জন্য আপনাদের বিশেষ প্রিপারেশনের দরকার নেই, ডেলি মাত্র 5টা মিনিট সময় আপনাদের খরচা করতে হবে। তার জন্য আমার চ্যানেলে আপনারা নিয়মিত প্রত্যেক দিনের 5টা মিনিট দেখবেন। আমি প্রত্যেক দিনের যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট, যেগুলো এই সপ্তাহের সবথেকে বেশি দামি কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলোই আপনাদের কাছে নিয়ে আসব। কারণ যদি আমি ইকোনমিক কারেন্ট অ্যাফেয়ার্স বা ব্যাংকিং রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলোও জুড়ে দিই তাহলে কিন্তু অনেক লেন্দি হয়ে যাবে, অতটা হাই লেভেলেরও প্রিপারেশন দরকার নেই ইউপিএসসি ছাড়া। তো তার জন্য আজকের 25/11/2021 25শে নভেম্বরের কিছু লেটেস্ট কারেন্ট অ্যাফেয়ার্স আপনাদের আমি তুলে ধরছি সামনে। 1 নম্বর কোশ্চেন হচ্ছে, which is the world most polluted capital for the third straight year as per 2020 world air quality report। মানে সব থেকে পলিউটেড ক্যাপিটাল কাকে বলেছে, কন্টিনিউ 3টে বছর ইন এ রো হয়েছে। সবাই জানে নিউ দিল্লি এখন করাপশন ইন্ডেক্সে সমস্ত বিশ্বকে ছাপিয়ে গেছে। তার জন্য একটু ডিটেলও একটু পড়ে নিই। As per 2020 World Air Quality Report, New Delhi was the world's most polluted capital for the third straight year in 2020, 2020, 2019 এবং 2018 তিনটে বছরেও কিন্তু যেটা পলিউশন ইন্ডেক্সে কিন্তু দিল্লির স্থান সব থেকে উপরে ছিল। নেক্সট টু ডিফেন্স মিনিস্ট্রি has approved a 5,000 crore deal with which nation to manufacture 7.5 lakh AK-203 assault rifles? এটা খুব সিম্পল কোশ্চেন। রিসেন্টলি ডিলটা সাইন হয়েছে, এটা রাশিয়ার সাথে হয়েছে। কবে হয়েছে? Defense Ministry on November 23, 2021 approved a 5,000 crore deal with Russia to manufacture 7.5 lakh AK-203 assault rifle in Uttar Pradesh Amethi। তো রাশিয়ার সাথে কোন জায়গাতে, এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন। কত তারিখে সাইন হয়েছে? নভেম্বর 23। কোথায় সাইন হয়েছে? উত্তরপ্রদেশের অ্যামেঠিতে। কার সাথে সাইন হয়েছে? ভারতের পরম মিত্র রাশিয়ার সাথে সাইন হয়েছে। কত কোটি টাকার ডিল সাইন হয়েছে? 5,000 কোটি টাকার ডিল সাইন হয়েছে। কি বানাবার জন্য সাইন হয়েছে? AK-203 রাইফেলস বানাবার জন্য সাইন হয়েছে। কতগুলো বানাবার জন্য? নাম্বার অফ কত? 7.5 lakhs। নেক্সট, which bank has launched a new online platform Trade Emerge for exporters and importers across India? এটা ব্যাংকিং রিলেটেড কোশ্চেন, ইকোনমি রিলেটেড কোশ্চেন। এটা ইকোনমিককেও আসতে পারে, কারেন্ট অ্যাফেয়ার্সেও আসতে পারে। ICICI।
তো একটু ডিটেল দেখে নেওয়া যাক। ICICI Bank has announced the launch of an online platform Trade Emerge for exporters and importers across the India. The platform will offer comprehensive digital banking and value-added services to the companies engaged in export and import in India. এই প্ল্যাটফর্মটা করা হয়েছে যে সমস্ত বড় কোম্পানিগুলো ইন্ডিয়ান এক্সপোর্ট এবং ইম্পোর্টের সাথে যুক্ত, তাদের সাথে তারা যেন খুব সহজে একটা কম্প্রিহেন্সিভ ডিজিটাল ব্যাংকিং প্ল্যাটফর্ম পায় এবং তার সাথে সাথে যে বিভিন্ন ভ্যালু অ্যাডেড সার্ভিসগুলো সেগুলো অ্যাভেল করতে পারে, তার জন্য এই ব্যবস্থাটা নেওয়া হয়েছে। Which country will host a virtual summit on democracy in December 21? ভার্চুয়াল সামিট মানে কী হবে? অনলাইন সামিট। ভার্চুয়াল মানেই সেটা বাস্তব না, অনলাইনে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে। কিসের উপর? ডেমোক্রেসি, যেটা ভারতের মূল মন্ত্র ডেমোক্রেসি। কোথায় হতে চলেছে? ডিসেম্বর মাসে US President Joe Biden has invited more than 100 countries to a virtual summit on democracy to be held on December 9-10, 2021. The invite list of the democracy summit include 110 countries such as India, Taiwan, but exclude countries like China, Russia and Afghanistan. US ডেমোক্রেসির জন্য 110টা কান্ট্রিকে ডেকেছে ভার্চুয়াল সামিটের জন্য। কবে হবে? 2 দিন ধরে ব্যাপী হবে, ডিসেম্বর 9 থেকে 10, 2021। এখানের মধ্যে কিন্তু কতগুলো কান্ট্রি বাদ আছে, তার সাথে বাদ আছে চায়না, বাদ আছে রাশিয়া, বাদ আছে এবং আফগানিস্তান বাদ আছে। এবার একটা ক্রিকেট সম্পর্কীয় কোশ্চেন, খেলার থেকে তো প্রায়ই কারেন্ট অ্যাফেয়ার্স আছে। Who among the following has been ruled out of India versus New Zealand Test series due to injury? এর আগে টেস্ট সিরিজের আগে আপনারা জানেন কি হয়েছিল? T20 সিরিজ হয়েছিল, সেখানে ইঞ্জুরি কে পেয়েছিলেন? আমাদের ওপেনার ব্যাটসম্যান ছিলেন KL রাহুল। Surya Kumar Yadav has replaced KL Rahul in India's Test squad for the New Zealand series starting from November 25 in Kanpur, Uttar Pradesh. KL Rahul has been ruled out of 2-match India versus New Zealand Test series after sustaining a muscle strain on his left thigh. তো KL রাহুলের কী হয়েছিল? মাসল স্ট্রেন। এটা কোনো জিকের কোশ্চেনে অত আসবে না। KL রাহুলের পরবর্তী খেলোয়াড় হিসেবে কে জয়েন করেছেন এটা নলেজের জন্য, এটাও আসবে না, কিন্তু এটা জেনে রাখার জন্য সূর্যকুমার যাদব জয়েন করেছেন। এবার কবে থেকে শুরু হচ্ছে? নভেম্বর 25, নভেম্বর মাসটা জানলেই হলো। 2 টেস্টের সিরিজ। হুইচ ইজ দ্য মোস্ট পলিউটেড রিজিওনাল সিটি ইন ইন্ডিয়া? গাজিয়াবাদ। এটা একটা খুব খারাপ খবর। গাজিয়াবাদ হচ্ছে সব থেকে রিজিওনাল পলিউটেড সিটি। গাজিয়াবাদ ইজ দ্য মোস্ট পলিউটেড রিজিওনাল সিটি ইন ইন্ডিয়া উইথ অ্যান এয়ার কোয়ালিটি এভারেজ অফ 106.6, followed by Bundalsar that had an air quality average of 98.4 as per 2020 World Air Quality Report. এয়ার কোয়ালিটি রিপোর্টের টপ মোস্ট পলিউটেড সিটির মধ্যে গাজিয়াবাদ আছে। গাজিয়াবাদ নেক্সট হচ্ছে বুলন্দশহর। লাস্ট একটা আমরা কোশ্চেন পড়ে নিই। হুইচ নেশনস কারেন্সি ফেল টু রেকর্ড লো অন নভেম্বর 24, 2021? তুর্কি। তুর্কিশ লিরা। আপনারা জানেন তুর্কিশে যে আমাদের যেমন ভারতবর্ষের টাকা, ভারতবর্ষে যেমন রুপিস, বাংলাদেশের টাকা, সেরকম তুর্কিশরা কী ইউজ করে? লিরা। লিরা টাম্বল টু এ রেকর্ড লো ভার্সাস দ্য US dollar on November 24, 2021, increasing worries about Turkey's monetary policy. তুর্কিজের যেটা লিরার যেটা ভ্যালু, ওদের মুদ্রা, সেটার কিন্তু US ডলার থেকে সব থেকে বেশি এই নভেম্বর মাসে কমেছে। তো এটা ছিল 25শে নভেম্বরের কারেন্ট অ্যাফেয়ার। এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো একটু মাথায় রাখবেন, জাস্ট একবার রিডিং পড়ে নেবেন বা আমার ভিডিওটা একবার শুনে নেবেন, তাহলেই হয়ে যাবে। কালকেও নতুন কারেন্ট অ্যাফেয়ার্স আসবে। সাথে সাথে আমি ইংলিশ ভোকাবুলারি থেকে শুরু করে আপনাদের যেটা টেট পরীক্ষাতে আসে, সোশ্যাল সায়েন্স থেকে শুরু করে, সোশ্যাল সায়েন্সের মধ্যে কী আছে? ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ইন্ডিয়ান জিওগ্রাফি আছে, কনস্টিটিউশন আছে, তার মধ্যে কিছু ইম্পর্ট্যান্ট কারেন্ট অ্যাফেয়ার্সও অ্যাড আছে। তারপর আপনাদের বাংলা, ইংরেজি থেকে শুরু করে ম্যাথামেটিক্স, চাইল্ড সাইকোলজি থেকে শুরু করে সমস্ত বিষয়। তার সাথে সাথে আপনাদের কম্পালসারি বাংলার সাথে সাথে ইংলিশে পেডাগোগির সাথে সাথে আপনাদের ইংলিশের ভোকাবুলারিটা কীভাবে ডেভেলপ করতে হবে সেই বিষয়ক ভিডিও আমি আস্তে আস্তে সময় পেলে দিতে থাকবো। কারণ আপনি জানেন আমি সোম থেকে শুক্র প্রচণ্ড ব্যস্ত থাকি, শনি রবিবারটাও কিছুটা সময় বের করে আমি চেষ্টা করব আপনাদের যতটা সম্ভব হেল্প করা যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো করে পড়াশোনা
করুন। আপনারা সবসময় জানবেন পরিশ্রমের কোনো ব্যতিক্রম হয় না। পরিশ্রম করলে আপনারা একদিন সফল হবেন এবং পরিশ্রম কোনো দিন বিফলে যাবে না। যেটুকু পরিশ্রম আপনি করবেন একদিন না একদিন আপনি সফল হবেনই। আপনাদের জন্য অনেক শুভকামনা রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।